মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হলি জাগানো মদিনা রাখি আয় তো সাই হলি জাগানো মদিনা রাখি হতন ফারে তারাও যারা আসলি মদিনা মদিনা সাই আইল নাকি সাই আইল জান্নাত সুবহানাল্লাহ হতন ফারে তারাও যারা আসলি মদিনা মদিনা সাই আইল নাকি সাই আইল জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সুনায় খোদার দুনিয়া তার সাইবার কি সুনায় হল জাগানো মদিনা রাখি আয় তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হল জাগানো মদিনা লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাড় রহমতের সাদর যখন মুস্তাফার তো সুবহানাল্লাহ লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাড় রহমতের সাদর যখন মুস্তাফার তন হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হল জাগানো মদিনা রাখি আয় তো সাই হনসাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন হল জাগানো মদিনা রাখি মায়া বেগনি ডালি দিয়ে বানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তেল্লাই সুবহানাল্লাহ হবে না বাজি মায়া বেগনি ডালি দিয়ে বানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তেল্লাই সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই হল জাগানো মদিনা রাখি আয় তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হল জাগানো মদিনা রাখি আই তো সাই উপস্থিত চট্টগ্রাম হাটহাজারীর অন্তর্গত কলিবাফাড়া দলিয়া পুকুর ফাড়ে আন-নূর ফাউন্ডেশনের উদ্যোগে ফাতিহা ইজতিহাম মিআরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 15ম আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে আমাদের মাঝে তশরিফ আনবেন আমাদের সুন্নিয়তের অহংকার আমাদের সুন্নিয়তের গৌরব কুকিলের কণ্ঠর সুর আমার সদ্দাবাজন পীর তরিকত হযরতুল আল্লামা আলহাস আবুল কাসেম নুরি মদ্দাজিল্লু আলী চেয়ারম্যান আঞ্জুমান রাজবিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আলহাস মাওলানা
কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাইদ মাদ্দাজিল আলী, সাধারণ সম্পাদক গৌসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পশ্চিম পরিষদ। আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন খান সুমন, চেয়ারম্যান 3 নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী, প্রধান ফকি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আর বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আরসুর রহমান আরুস। আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন। মঞ্চে উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ। আমার ডানে বামে নায়েবে রাসূল। আমি তো গুনাহগার, আমি মনে করি এই জমিনে আমার সে নিকৃষ্ট বন্দা, নিকৃষ্ট পাপী বন্দা, গুনাহগার বন্দার নাই মনে করি। আমার ডানে বামে উপস্থিত আমার ভাইজান কি নাম, হযরতুল আল্লামা জনাব মাওলানা মরিনুল ইসলাম আল কাদরি সাহেব সহ আমার পাশে আমাদের খতিব সাহেব। আর উপস্থিত আছেন প্রত্যেকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন পর্দার আড়াল থেকে। আমি গুনাহগারের আওয়াজ শুনতেছেন, প্রথম আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমি গুনাহগারকেও আপনাদেরকেও মাহফিলে, এটা শুধু মাহফিল নয়, এখানে জান্নাতুর টুকরা হলেও চলে। সুবহানাল্লাহ বলেন না কেন? ঈদ মিলাদুন নবী জান্নাতুর টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওনাদেরটা তো কি হয় সেটা ওনারা জানে, কিন্তু আমরা যেটাই করি, আমরা শুধু ঈদ মিলাদুন নবী করলে শুধু ঈদ মিলাদুন নবী হয় না, সেখানে যেহেতু আমার রাসূল উপস্থিত থাকে সেটা মদিনা এবং জান্নাতুর টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহর দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের উপর উচ্চ আওয়াজে মোহাব্বত ভালোবাসা নিয়ে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে পিয়ানো নবী, কামলিওয়ালা নবী, মায়ার নবীর দুরূদ সালাম, দুরূদ শরীফ তেলাওয়াত করেছি। আমাদের পক্ষ থেকে দুরূদ শরীফের হাদিয়াগুলো কামলিওয়ালা নবীর রওজা শরীফে যেন পৌঁছায় দেয়, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি, আপনারা তো হয়তো চিনেন না আমাকে, আপনাদের একজন সাইফুল ভাই আছে মনে হয় বিদেশে। হ্যাঁ, সাইফুল ইসলাম সুমন। উনি আমাকে ভাই ডাকছে, আমি মনে করি উনি আমার ভাই। শুধু উনি না, আমাদের এই এলাকাটা, এই এলাকার আমি মেহমান না, আই ওনার এলাকার ভুয়া। সুবহানাল্লাহ। আই ওনার এলাকার ভয় শিপে দুই একখান হতা হইও। আই গুণগার ছোট মানুষ, ই একখানা আমল করিবেন, ওনারা আমল করি ফেললো, ওনারা লাভ। ওনারা যদি আমল ন করেন ওনারা আর হন ক্ষতি হইতো না। আজির মাহফিলে তুমি যদি ওনারা শিক্ষা লই যান, তাহলে কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাত ওয়েট করবে। সুবহানাল্লাহ বলেন। আমি মাহফিলের শুরুতে একটা ছোট আয়াত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আমার বিষয় অধিক সেদিক হবে না, আমার বিষয় হবে সন্তান এবং মা বাপ। সন্তানের কি হক মার উপর, এগুলো একটু জানার দরকার। কেন আমরা মা বাবাকে
এমন মা বাবা রয়েছে, এমন সন্তানও আছে যে সন্তান প্লেট নিয়ে থাকে, মা বাবা কি বৃদ্ধাশ্রমে রাখে। এরকম সন্তান আছে না নাই? আছে। এগুলা হচ্ছে ওয়াশ। আর কিছু আছে ওয়াশ। কি ওয়াশ? আর বোঝ জন 50,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা জোর আনি, কিন্তু মসজিদের ক্ষতি সাফ ইমাম সাহেবের 500 টাকা নদী টিয়া দে বিয়া কোন দিতে বাইরের জুলো হল রে। আই শুধু গল্প আর চাইব হত হইব অনারার 50,000 কি 60,000 কোটি আলো বাজি যাইবি। তো জিবে অনারার মসজিদত 5 ওয়াক্ত নামাজ পড়াই, জিবিরে মা মরে গেলে বাপ মরে গেলে মানে হাসফন জানাজা ফরাই বেললাই, বিবাহ ফরাই বেললাই, ই বেরাক্কানা আর বিয়া গুণে সম্মান করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ আর বিয়া গুণরে লট বট আজকে অনেক খুশি হয়েছে। আমি কেন জানেন? বাসা বাসা যাদের এলম রয়েছে, যাদের এলমের সাগর, এরকম আলমদেরকে আপনারা দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি তো হুজুরদের জোতার সমান হবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমি সে একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যম দিয়ে, এই আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করব। আপনারা যদি দোয়া করেন আমি গুনাহগার শেষ করব। আল্লাহ কোরআনুল কারীমে হফারা হনসনারা 30 পারা হন হফারা 30 পারা। বুখারী শরীফ হফারা 30 পারা হন না, বুখারী শরীফ হফারা 30 পারা। প্রথম আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর বুখারী শরীফ। আল্লাহ কোরআনুল কারীমে যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে মা বাবার কথাও বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমরা তো ইবাদত করতেছি, পাক্কা মুসল্লি, কিন্তু গরার মা ওয়াজে শীতে ফুলের ইয়ান আরাতুন খবর নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। সুবহানাল্লাহ হন না? আমার আল্লাহ বলে, বান্দা তোমরা আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না। সুবহানাল্লাহ হবে না? ডর করি। ও বান্দা তোমরা ঘরে থাকো, তোমরা যেখানে থাকো না কেন, ও বান্দা তোমাদের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত নামাজ? ওনারা তো আর একাং ঘটনা না জানেন, হঠাৎ বাড়ি যাবে। আমার রসুলের মেয়ারাজ সম্পর্কে তো আপনারা এখানে দিয়েছেন, রিপ্লেলি দিয়েছেন। আমার রসুল যখন মেয়ারাজে গিয়েছিল, আল্লাহ আমার রসুলকে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তো আমার নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া আমার রসুল এবং আল্লাহর সামনে কোনো পর্দা নাই। যেখানে আল্লাহর সাথে আমার রসুল যখন কথা বলতেছে, তখন আমার রসুলকে আল্লাহ বলতেছে, ইয়া হাবিব, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে কি লাগবে বলেন? আজকে আপনাকে আমার দরবারে এনেছি শুধু আপনার কি লাগবে সেটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন, আমার রসুলকে মেয়ারাজ নিয়ে গিয়েছিল আল্লাহ, তো আল্লাহ আমার রসুলকে মেয়ারাজ নিয়ে গিয়েছিল। এখন আমাদের বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম, অনেক মোল্লা রয়েছে। ও আমার রসুলকে আমার আল্লাহ আমার রসুলকে দেখে নাই, আমার রসুল সেখানে যেতে পারে না, কিভাবে যাবে, এরকম আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কিন্তু আমার আল্লাহর জন্য যেখানে
আমাদের জন্য যেখানে সম্ভব স্বয়ং আল্লাহ তাআলার জন্য সেখানে সম্ভব হয়। সুবহানাল্লাহ বলেন না। আর আল্লাহ কঠিন হইতে পারে, আর আল্লাহ আমাদের আল্লাহর জন্য সেটা তো কিছুই না। 5 মিনিট 10 মিনিটের ভিতরে আমার রসুলকে মেয়ারাজ করাইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো লম্বা কথা না, মেয়ারাজ গিয়েছেন, যেহেতু নামাজের কথা আসে সেই জন্য বলতেছি। আমার আল্লাহ আমার রসুলের সাথে কথাবার্তা চলতেছে, তা আমার আল্লাহ বললেন, হাবিব আপনার থেকে কি লাগবে বলেন, আমি আপনাকে দিয়ে দেব। আজকে আপনি আমার থেকে খুঁজতে থাকবেন, আমি আপনাকে দিতে থাকব। হাবিব আপনি আমার থেকে আজকে মেজবান চাইতে থাকবেন, আমি আল্লাহ আপনাকে মেজবান দিতে থাকব। হাবিব রে আপনার কি লাগবে বলেন। সেই কথা যখন বললেন, আমার রসুল চোখের পানি ছেড়ে দিলেন। আহা আমার আল্লাহ বলতেছে, হাবিব আপনাকে আমি ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব রে আপনি মুখ কালা করবেন না, আপনি অন্তরকে ছুটা করবেন না, আপনাকে আমি কাউসারের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার রসুলে তখন কান্না করতেছে। আমার আল্লাহ বলেন, ইয়া হাবিব আপনার আর কি লাগবে বলেন। আমার রসুল তারপরও কান্না করতেছে। আমার আল্লাহ বলে, ইয়া হাবিব রে আপনাকে আসমানের মালিক বানালাম, জমিনের মালিক বানালাম। আমার রসুল বলতেছে, আল্লাহ রে আমার জন্য এগুলা লাগবে না, আমার শুধু লাগবে কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা ইয়া নফসি বলবে, আমি আমার উম্মতের জন্য জান্নাত চাই। সুবহানাল্লাহ। সে কথা যখন বললেন আমার রসুলকে, আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মুখ কালা করবেন না, আমি আপনার উম্মতের জন্য এমন একটা রাত দিয়েছি যে রাতে 1000 রাতের চেয়ে উত্তম রাত হবে। সুবহানাল্লাহ বলেন। বছরে 5টি রাত বড় বড় আছে। কয়টি রাত? 2 ঈদের রাত এবং শবে বরাত, শবে কদর। কয়টা হয়েছে? 4টা। সেখানে আরেকটা আছে, সেটা হচ্ছে জুমার রাত। কিসের রাত? আমার রসুল বলতেছে হদ্দি জুমার রাত সেটা এমন একটা রাত যে রাত শবে কদরের রাতের সেই উত্তম রাত। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা দেখেন। আহা দেখেন আমার রসুল, আল্লাহ আমার রসুলকে 50 নামাজ দিয়েছে। আমার রসুল বলতেছে, আল্লাহ আমি এখানে থাকবো না, আমি সৌন্দর্য দেখেছি, আপনার জান্নাত বেহেশত জাহান্নাম সব কিছু দেখেছি। আল্লাহ আমাদের এখানে, আমার থেকে এখানে থাকতে মন চাই না, তো তুমি কোথায় যাবা? আমার রসুল বলে, আল্লাহ আমি শুধু যাব, আমি জবিনে গিয়ে আমার উম্মতদেরকে বুকে নিয়ে জবিনে থাকবো। সুবহানাল্লাহ বলেন। কত বড় রহমান দেখেন, কত বড় আমাদের জন্য নবী। আর রসুলি বেসাইতো বলিয়ে ওয়া জান্নাত মাঝে তাকি যে গিরা হইতে না, যেডে ঈসা আলাইহিস সালাম যেডে আর রসুলের উম্মত হইবে লাই আল্লাহর হাসে ফরিয়াদ করি দে, আল্লাহ আর একখানা শেষ নবীর উম্মত হিসেবে ফাটাইবেন নি। সুবহানাল্লাহ না। তো আল্লাহ কদ ওই ঈসা আলাইহিস সালাম তোমার এই আশা কেন তাই যাইব হই তইলে আয়ু আসমান আইজগই তোমার শেষ জবানাত আর হাবিবের উম্মত বানাইর তোমার জমিনে পাঠাইম। সুবহানাল্লাহ। তো আর আল্লাহ নবীরে যে লগিয়ে মেয়ারাজত, তো মেয়ারাজ মেজুল লই যায় আল্লাহর সৌন্দর্য সুন্দর ন সুন্দর সুন্দর হন না। আচ্ছা অনরা এখানে মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ন দে এরমি কি আসন না নাই, কিন্তু যারা গিয়ে ওনারা আমাদেরকে বলে, হুজুর
আমরা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছি, কিন্তু মদিনা শরীফের সৌন্দর্য দেখলে হুজুর, আমরা যদি মদিনা শরীফের সৌন্দর্য দেখি আমাদের থেকে মদিনা পেলে আসতে মন চাই না। হুজুর মদিনা শরীফ যত দেখি তত দেখতে মন চাই। হুজুরে মদিনা শরীফ বেশি সুন্দর, মদিনা শরীফ গেলে মন ঠান্ডা হয়। এবার আপনারা বলেন মদিনা শরীফ যে এত সুন্দর, আল্লাহ সিদরাতুল মুনতাহায় আমার নবীকে নিলেন, আল্লাহর লামকাদের মধ্যে নিলেন, আল্লাহর কাছে নিলেন, সাত আসমান পার হয়ে চলে গেলেন। এবার আপনারা বলেন আমি আমার নবীকে এনেছি, আমার সৃষ্টি যে কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী ওনারা নিদা দিয়া সৌন্দর্য দেখাইবেন লাগে, তো যেহেতু অন যাইতে লাগবে না, আর আল্লাহ 50 নমাজ দিন মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ হই ওই মুসা আলাইহিস সালাম আমার রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অনর উম্মত 50 নামাজ পাইতো নয়, তো নামাজের বাহানা করে করে আমার রসুলকে বারবার আল্লাহর কাছে পাঠাইয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটা নামাজের কোনো কারণ নয়, এখানে আমার আল্লাহ বলতেছে আমার বন্ধু যখন চলে যাচ্ছে আমার কুদরতের অন্তর দিয়ে চোখের পানি বের হয়ে যাচ্ছে, আমার নবীকে তো আমি আর চোখ থেকে এখান থেকে আর দেখবো না, নামাজের বাহানা দিতে নামাজের বাহানা করে করে আমার রসুলকে কয়েকবার শুধু আল্লাহর কাছে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন না। সেখান থেকে মুসা আলাইহিস সালাম ফাটাতে আল্লাহর নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ এনেছেন। কয়েক তো 5 ওয়াক্ত নামাজ। তাহলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, ও বান্দারে তোমরা শুধু আমার ইবাদত করো আর কারো ইবাদত করবে না। এই কথা বলার পরে আল্লাহ সেখানে তারপর কি বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন না। বান্দা তোমরা নামাজ পড়বা, শুধু আমার ইবাদত করবা, নামাজ আদায় করার পরে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ বলেন না। ভালো ব্যবহার, ভালো চরিত্র, ভালো চরিত্রবান সন্তান যদি থাকে অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। আমরা তো এখন মা বাবাকে 5 টাকা 10 টাকার একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে তো কষ্ট হয়ে যায়। কেন ভাই তুমি দিতে পারো না, আমি কেন দেব, ঝগড়া হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের ভাই এদেরকে মা বাবাকে সেবা করার, মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। তারপর সে কথা বলার পরে আমার রাসূল সেখানে কি বললেন, শুধু তোমরা মাকে তোমরা এমন ভাবে আচরণ করো, ইনদাকাল কিবারম আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। উচ্চ আওয়াজে বলুন সুবহান। সেখানে বলা হয়েছে ও শুধু মার সাথে ভালো ব্যবহার করলে হবে না, ও আমার বান্দারে তোমাদের মা বাবা যখন বুড়ো হয়ে যাবে, কি হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, ও বান্দা তোমরা ওই সময় মা বাবাকে কষ্ট দিও না, যে কষ্টের কারণে মা যদি উফ বলে, বাবা যদি তোমাকে অভিশাপ দে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সন্তান ধ্বংস হয়ে যাবে। তাহলে হদ্দে তোমার মা বাপি বে যেন উফ ন হয়, যেন তোমার যে লানত ন দে, এরিম্য করি মা বাবার সেবা করো। কি করো, সেবা করো। আল্লাহরা ফলের আর ভাই ওলার মা বাবার বেশি খেদমত করবে তৌফিক দাও, সবাই বলুন আমিন। শুধু সেটা নয়, আমার রাসূল বলতেছে যদি কেউ নেককার সন্তান, কেউ যদি কার সন্তান, আমার রাসূল বলতেছে ও উম্মত তোমরা যদি
মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার মায়ের নজর দিয়ে তাকালে ওই সন্তানের আমলনামায় একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না। উমরা আর দুনিয়া বহুত কিন্তু টিয়া নাই, উমরা গরিবের লাই। তে আর রাসূল হদুয়া উম্মত তোমাদের থেকে এখানে আসতে হবে না মক্কা শরীফ মদিনা শরীফ। যদি তোমাদের কাছে যদি মা বাপ থাকে জান্নাত তো সেখানে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ যদি আমাদের মা বাবার দিকে যদি 100 বার তাকাই? তো আমার রসুল বলতেছে তোমরা যদি 100 বার তাকাও তোমাদের আমলনামায় 100টি উমরা হজের সওয়াব আমার আল্লাহই দেবে। সুবহানাল্লাহ বলেন। হুয়ান 100 যদি 50,000 বার থাকুন মার চেহারা রুজু নজর দিয়ে আর মান নিবে আইবা আর মা আরো কত সুন্দর করি লেদা থাকতে ছোট থাকতে আর মা যার না খায় নলয় বড় করে দিবা আর মা নন মার যদি আত যদি ট্যাং যদি সুমো দিতারন আর রাসূল হদ দিবেলা জান্নাত অটোমেটিক গ্যারান্টি হয়ে গই। সুবহানাল্লাহ। আল্লাহর বেয়াগুনের সন্তান হলরে বেশি বেশি মা বাবার সেবা করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এখানে দেখেন একটা হাদিস শরীফ শুনেন আপনারা, হাদিস শরীফ শুনলে ভালো লাগবে, আপনারা পড়বেন। আপনারা পড়ুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। আনি ইসবিনি মাসুদ ক্বালা সাআলতু নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হল না বেগুনে আইয়ুল অনারহন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। হন না ইবইদ আর রাসূলুর কো কলিজের টুকরো সাহাবা, আর রাসূলুর কো কলিজের টুকরো সাহাবা তি ইবহদ ইবন নাম হল হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করলাম কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? সুবহানাল্লাহ। না প্রচার করে তো হনে আর রাসূলের সাহাবায়ে তো আর রাসূলের সাহাবায়ে যত প্রচার করে কি আর রাসূল কি হইছন বেগুন হন আসসালাতু লিয়াকতিহা হদ্দ সময় মতো নামাজ আদায় করা, কি করা সময় মতো নামাজ পড়া। এরপরে কি বললেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার বললেন ইয়া রাসূলুল্লাহ একটা বললেন, এরপরে কোনটি? কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটি? আমার রাসূল বললেন বিররুল ওয়ালিদাইনি। কি বলা হয়েছে? বিররুল ওয়ালিদাইনি। ওয়া তোমার ঘরত কি মা বাপ আছে না? তোমার ঘরত যদি মা বাপ থাকে ওই মা বাবার সেবা করা। সুবহানাল্লাহ। না মা বাবার কি করা? সেবা করা। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার বললেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর জানলাম ইয়া রাসূলুল্লাহ কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূল এরপর কোনটি? আমার রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। না আমার রাসূল বলতেছে এরপর হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহর রাস্তায় কি করে? দেয় জিহাদ করে। হুয়ানই তিন নেন তো আর রাসূল প্রথমে যত ফসল কি হদ্দুয়ার সময় মতো নামাজ পড়া। 2 নম্বর হদ দে তোমার মা বাপ থাকিলে তোমার মা বাবার সেবা করো। 3 নম্বর হদ্দুয়া তোমার আল্লাহর রাস্তার মাঝে জিহাদ করো। সুবহানাল্লাহ। না একটু দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা। ওনারা না জানান একখানা বড় করে বল সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা। মাশাআল্লাহ। আমার অন্তর জুড়ে
মদিনায় আসে রে আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে সেই মদিনা কখন যাব মনে মনে রে সেই মদিনা কখন যাব মনে মানে না রে সোনার মদিনা কিন্তু মদিনা বালা জেগে গেছে একবার সোনার মদিনায় তাহার মনে আর কোনো দুঃখ রইল না সুবহানাল্লাহ না যারা একবার গিয়ে তারা কি হয় জেগে গেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না জেগিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে অন্তর জুড়ে মদিনায় আসে রে সেই মদিনা কখন যাব মনে মানে না রে সোনারে মদিনা মাশাআল্লাহ সোনারে মদিনা কিন্তু মদিনা বালাম কিন্তু মদিনা বালা ওনার তখন খারাপ লাগেন না বাজি ইন হইল কোরআনের মাহফিল আর তো বহুত কি কিস্তে কাহিনী হয়ে যায় গই ইন এদে শুনিলে মা বাপিবে কত বড় জিনিস মা বাপিবে কত বড় নিয়ামত ওনার এক ঘটনা হই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর নামুন্য ননরা বনি ইসরাইলের জমানায় সন্তান মা বাপিবে কত বড় নিয়ামত মা বাপ যদি সন্তানকে যদি ক্ষমা করে তাহলে সন্তান জান্নাতে যাবে আর যদি মা বাপকে যদি সন্তান কষ্ট দিয়ে থাকে যদি মা বাপ যদি অভিশাপ দেয় ওই সন্তান জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই বনি ইসরাইলের ঘটনা শুনেন আপনারা বনি ইসরাইলের জমানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরাইলের যুগে একজন আল্লাহর বান্দা ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একজন উম্মত ছিল উনি মদ খাইতো কি খাইতো ওনার হন্নে কি খাইতো দেয় মদ খাইতো এবং মদ বেশি বেশি খাইতো নেশা করতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ওই একজন যুবক উনি মদ পান করত উনি মদ খেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা কিতাব নাজিল হলো কিতাবের নাম কি কিতাব তৌরাত কিতাব না কি কিতাব তৌরাত কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরাইলের যুবক মদ পান করে রাত্রে ঘরে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে তৌরাত কিতাব নাজিল হলো ওই তৌরাত কিতাব মদ খাওয়ার পরে ও তৌরাত কিতাব পড়তো কি পড়তো তৌরাত কিতাব কি করতে দেয় পড়তে দেয় বহুত গুরুত্বপূর্ণ ঘটনা তো তৌরাত কিতাব যে তো পড়তো মা বলতেছে ও ভূত তুমি যে মদ পান করে তুমি যে এই তৌরাত কিতাব পড়তেছো এই কিতাবটা এমন কোন সাধারণ কিতাব নয় এই কিতাবটা হলো একটা কোরআন কারীমের মত একটা বড় কিতাব এই কিতাবটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে ও ভূত তুমি যে এই কিতাব পড়তেছো মদ পান করে নাফাক জবানে ও পুত্রে তুমি এই কিতাব পড়িও না আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আজকে যদি বনি ইসরাইলের এলাকার যুবকেরা যদি জানতে পারে আমাকে আর তুমি সন্তানকে দুইজনকে আমাদের এই দুইজনকে আজকে এলাকা থেকে সমাজ থেকে বের করে দেবে সুবহানাল্লাহ না
এই কথা বলার সাথে সাথে উনি তো মদ পান করি ফেলে মাথা ঠিক আছে না? ওনার হন মাথা ঠিক আছে না? ঠিক নেই। মা বলে ওই সন্তানের হাত থেকে তৌরাত কিতাবটা কেড়ে নিলেন। নেওয়ার সাথে সাথে ওই সন্তান বলে মাকে এমন একটা সোয়ার মারলেন, ওই সোয়ারে মার দাঁত একটা ফরে গেছে। আসমার বলে চোখ একটা ফরে গেছে। কয়টা দাঁত গুগিয়ে কি আর কি গিয়ে দি চোখ এক সোয়ারে। মা আর চোখ দেখেন না, ন দেখের হন না। ফয়েজের তো সোয়ার মারি দিয়ে মার চোখ বাইরে গিয়ে মা তুন দাঁত পরে গিয়ে মা হদ্দে আমি আজকে তোমাকে খারাপ কাজ থেকে বাধা দেওয়ার কারণে আজকে তুমি আমাকে এমন একটা সোয়ার দিলা যে সোয়ারের কারণে আমি অন্ধ হয়ে গেলাম, আমার দাঁত পড়ে গেল। তোমাকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না। সুবহানাল্লাহ। সেই কথা যখন বললেন, সকাল হলো। সকাল হওয়ার সাথে সাথে সন্তানের ব্রেন ফিরে আসলো। মদ খেয়েছিল তো রাত্রে, সকাল কি হলো, ব্রেন ফিরে আসলো। মার কাছে গেলেন, মারে আমার মাথা ঠিক ছিল না, মা আমি এত বড় অপরাধ কেন করে ফেললাম, মারে আমার তোমাকে কেন আমি এত বড় সোয়ার মারলাম, যে সোয়ারের কারণে চোখ একটা বের হয়ে গেল, যে সোয়ারের কারণে দাঁত একটা বের হয়ে গেল। ও মা আমাকে একটু মাফ করে দাও না, মা আমাকে একটু ক্ষমা করে দাও। ও সন্তানকে মা বলতেছে, পুত আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত কোনদিন মাফ করবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওনার তখন হোস্টেল আন্নবাজি। এই কথা যখন বললেন, মার ফাদরে ক্ষমা চাচ্ছে। মা বলতেছ, পুত তুমি আমাকে যে আঘাত করেছো, ও পুত আর আজ পর্যন্ত কেঁপেছে, ও পুত তোমাকে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। সন্তান সে কথা শুনে চলে গেলেন অনেক দূর পাহাড়ে। কোথায় চলে গেলেন? পাহাড়ত গিয়ে সন্তান মা হদ্দফুত আয় তোমার মাফ করতাম নয়, কিয়ামত আগ পর্যন্ত তোমার কি করতাম না, মাফ করতাম নয়। এই কথা যখন বললেন, সন্তান বলে পাহাড়ে গিয়ে সেখানে 40 বছর ইবাদত করেছে। কয় বছর? 40 বছর ইবাদত করি। তো 40 বছর ইবাদত গরম কে তো খেয়াল নাই, শুধু মার দাঁতুকে ফেলা দিয়ে মার চকুকে ফেলা দিয়ে ইয়ের মায়ে কমানগর দেই, শুধু একখানা কমাল্লা বলি বছর লাগিয়ে দিই। 40 বছর ইবাদত করি কি বছর? 40 বছর। মা সন্তানকে যখন মাফ করতেছে না, সন্তান পাহাড়ে গিয়ে সেখানে লতা পাতা খেয়ে 40 বছর ইবাদত করলো। আপনাদের মুখের আওয়াজ থেকে শুনতে চাই কয় বছর করেছে? 40 বছর ইবাদত করার পরে ওই বনি ইসরাইলের রূহ আল্লাহর কাছে হাত তুলে দিল, আল্লাহ রে আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আজকে আমি পাহাড়ে এসে 40 বছর তোমাদের ইবাদত করলাম, আল্লাহ তোমাকে সিজদা দিলাম, কোনো কিছু খাই নাই, শুধু লতা খেয়েছি পাতা খেয়েছি, আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। 40 বছর হয়ে গেল, আল্লাহ ডাক দিছে, ও বনি ইসরাইলের লোক, ও বনি ইসরাইলের উম্মত, তোমার মা যতদিন পর্যন্ত আমাকে টেলিফোন করবে না, আমি ততদিন তোমাকে ক্ষমা করতে পারবো না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। 40 বছর ইবাদত করানোর পর আল্লাহর যত হই, আল্লাহ আয় এবার 40 বছর ইবাদত করগি আর কেন ভালো হইলো ক্ষমা করে দাও না। তা আল্লাহ হদ্দে ও বনি ইসরাইলের উম্মত আয় কেন ক্ষমা করগুম,
তোমার ঘর জিবা আছে ই যদি আর টেলিফোন করে আয় আল্লাহ তোমার ক্ষমা করে দিও সুবহানাল্লাহ। তো তোমার ঘর তো মার হয়ে দেরি মা যদি ক্ষমা করে আয় আল্লাহ ক্ষমা করগুম। 40 বছর পরে ওই সন্তান আসলেন। 40 বছর পরে একটা সন্তান যদি বিদেশ থেকে দেশে আসে এলাকা কোনোদিন চিনবে না, আরেক রকম হয়ে যাবে। এলাকার একজন মুরব্বীকে ডাকলেন, ও মুরব্বী তুমি কি জানো এই এলাকায় এমন একজন ব্যক্তি মাকে সোয়ার মারলো, যে সোয়ারের কারণে মার চোখ একটা বের হয়ে গেল, দাঁত একটা জ্বরে গেল। তুমি কি জানো ও মায়ের ঘর কোন দিকে? বুড়ো মানুষ ও বুদ্ধ মানুষ এটা মুরব্বী এটা বলতেছে, ওফুত আমার থেকে জানা আছে ওই মুরব্বী ওই মহিলার ঘর এখানে। সন্তান ওই মুরব্বীকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে মাকে ডাকলেন, এলাকার মেম্বার চেয়ারম্যান সবাইকে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওয়া হালাং তোমার সন্তানই বাম 40 বছর পরে ইবাদত করে তোমার কাছে আছে, তুমি এবেলা হলো তুমি একটু তোমার সন্তানকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন না। এলাকার মুরব্বী বিয়া গুণধর কি ও হালা তোমার ফুয়া 40 বছর পর্যন্ত কিছু না হয় আর দিও গিয়ে সিয়নও গিয়ে তোমার ফুয়ার একখানা তুই ক্ষমা করে দাও না, তুই মায়ে হদ দে আর কিয়ামত পর্যন্ত তার ফুয়ারে ক্ষমা নগর গুম। সুবহানাল্লাহ। তো এই হনার ফর সন্তানের চোখের পানি বের হয়ে গেল। ও মা তুমি আমাকে কেন ক্ষমা করতেছ না? আমি 40 বছর পাহাড়ে কেটে আসলাম, 40 বছর পাহাড়ে ইবাদত করলাম। মারে তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, মা তুমি আমাকে একটু মাফ করে দাও, আমি আর কোনোদিন অপরাধ করব না। ওই মা বলতেছে আমি তোমাকে কোনোদিন মাফ করব না। সন্তানের চোখের পানি ছেড়ে দিই, সন্তানের চোখের পানি ছেড়ে দিই। সন্তান বলতেছে আমি এই জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি দুনিয়ার জাহান্নামের আগুনে জ্বলে যাব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সন্তানে কি হই আয় মা তুই যে তোর মাম নগরতে লাগু আয় এনো জাহান্নামি আয় এটা জ্বলিবার আগে আয় আগে দুনিয়া জনে জ্বলি যাইম ভাই এই এন হইবার আগে সন্তান বলেন একটা তলোয়ার নিলেন। ওই সন্তান তলোয়ার নেওয়ার পরে একটা গাছ নিলেন। ওনারা সেদি হন্দেরি ওই গাছ এটা নিয়ে সন্তান বলতেছে মারে তুমি আমাকে যেহেতু ক্ষমা করতেছ না, আমি ওই বনি ইসরাইলের উম্মত, মারে তুমি যেহেতু আমাকে ক্ষমা করতেছ না, যে হাত দিয়ে তোমাকে সোয়ার মেরেছি, যে হাত দিয়ে তোমার চোখ একটা বের করে ফেলছি, মারে তোমার যে হাত দিয়ে দাঁত একটা ফেলে দিলাম, আমি সে হাত আজকে লাগবো না। সে হাত তলোয়ার নিয়ে কেটে ফেললো, 2 টুকরা করে ফেললো। কেন? শুধু মায়ের ক্ষমার কারণে, শুধু মার একমাত্র জবানের কারণে। সন্তান তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, সে কথা উচ্চারণ এই কথার কারণে যেতে মামনগরের মা ফয় হদ্দ মা আয় যেহেতু তোমার যে এত মারির সোয়ার মারি যে দাঁত ফেলা দিয়ে চোখ ফেলা দিয়ে আয় আজ এত লাগতাম নয় আর 2 টুরি করে ফেলিম। তো 2 টুরি করে ফেলানোর পরে তো মাই এলাকার মাসে হদুয়া তোমার ফুয়া আতি 2 টুরি করে ফেলে তো কেন তোমার ফুয়ার কেন মাফ করে দাও না? তো মা হদে ও এলাকার বাসী, ও আমার মহল্লার এলাকাবাসী শুনে রাখো, আমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় আমি আমার সন্তানকে কোনোদিন মাফ করব না। সে কথা যখন বললেন মাকে সন্তান বলতেছে মারে তুমি যেহেতু আমাকে ক্ষমা করতেছ না, আমি জাহান্নামে জ্বলার আগে আজকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বলে পুড়ে যাব, আমি আগুন দেব, আগুন আমি জাপ দেব, জাপ দেওয়ার সাথে সাথে আমি পুড়ে চরমর হয়ে যাব।
সে কথা যখন বললেন, সন্তান বলতেছে ও এলাকার মানুষ আল্লাহ কানা লাহোরি লিয়াইও, কি লিয়াইও? লাহোরি। তো লাহোরি যে তাই টাল মার গিয়ে আগুন ধরাই দেওয়ানোর পরে, ও আমা তুমি যেহেতু আমাকে ক্ষমা করতেছ না, তুমি যেহেতু আমাকে মাফ করবে না, আমি আগুনে জাপ দিচ্ছি। ওই সন্তান সে কথা বলার আগে আগে মার কলিজা এত বড় নরম, মা বলতেছে ও এলাকার বাসী, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সন্তানের কি করে দিয়ে মার হলি যে অনুবর্তন না, মারও যথাফরত গরিব গরক মা হদ দে আর ফুয়া কেন জাপ দিব। আর তুই সে কথা যখন বললেন, আল্লাহর সাথে সাথে জিব্রাইল আমিনকে ডাক দিলেন, ও জিব্রাইল তুমি কোথায়? যাও যাও ওই সন্তানকে গিয়ে যে হাত দুই টুকরো করে ফেললো, মা যেহেতু ক্ষমা করে দিয়েছে, ওই সন্তানের হাত তুমি একটু জোড়া লাগাই দিয়ে আসো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবার বলতেছ জিব্রাইল শুধু হাত লাগা দিলে হবে না, তুমি একটু গিয়ে মার চোখটা একটু ভালো করে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল আলাইহিস সালাম এসে মার চোখের মধ্যে হাত বুলাই দিলেন। ওই মায়ের দৃষ্টি আগের ইচ্ছেই ভালো হয়ে গেল। আবার এখান থেকে আসেন যে মায়ের বদদুয়ার কারণে ওই বনি ইসরায়েলের উম্মত 40 বছর যদি পাহাড়ে থাকতে পারে, আজকে আমরা মাকে কষ্ট দিচ্ছি, বাবাকে কষ্ট দিচ্ছি, মাকে বৃদ্ধাশ্রমে রেখে সন্তান প্লেট নিয়ে থাকি। আজকে আমাদের সমাজ শুধু কোথায় যাচ্ছে জানেন? ইয়াবা খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, নেশা করতেছে, এগুলা করে করে মাকেও মারতেছে। মা তুমি আমাকে নেশার জন্য টাকা দাও, আমি মদ খাবো, গাঁজা খাবো, নেশা করব, তুমি আমাকে টাকা দাও। এর ফটি একখান গঠা নই যেত মায়ে যেত ফোয়ারে যেতে ঠিয়ানদের মারে গুলি করি ফয়ে মারি ফেলে এলে গঠায় অন্য অন্য হইন্য পারি, শুধু নেশার টিয়াল্লাই। আল্লাহর কসম, যে মা আপনাকে জন্ম দিয়েছে, আমার রসুল বলতেছে তুমি যদি জান্নাত খুঁজতে চাও তাহলে তোমরা নিজের মায়ের পায়ের নিচে যাও, সেখানে জান্নাত পাবা। সুবহানাল্লাহ বলেন না। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু বলেন তো, মা কেন এত দামি জানি না সকলে, জানতে যদি পড়তে দেখে কোরআন হাদিস কুলে। হন্না মা কেন জানি না সকলে, জানতে যদি পড়তে দেখে কোরআন হাদিস কুলে। একটি হজের ছবি মিলে মা কি একবার দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। একটা হাদিস শরীফ শুনুন, আমার মুখে পড়বেন। আজান চলার ফলে কেন বন্ধ করে দেন, মাইক বন্ধ করে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। একটা হাদিস শরীফ শুনেন, আমার রসুলকে বলতেছে, জাহিয়া নামক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রসুল, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কি আছি হদ্দে? আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। সে কথা যখন বললেন, আমার রসুল বললেন, ও সাহাবা, তোমার ঘরে কি মিন উম্মু, তোমার ঘরে কি মা জীবিত আছে? ওই কথা যখন বললেন,
ওই সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা নাআম, আমার ঘরে মা জীবিত আছে। সে কথা যখন বললেন, আমার রাসূল আবার বললেন, ফালযাহুমা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজালাইহা। সুবহানাল্লাহ। না, আমার রাসূল বলতেছে তোমার থেকে যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার থেকে যুদ্ধ করার কোনো দরকার নাই। ও সাহাবা, তুমি গিয়ে তোমার মায়ের সেবা করো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধ করার চেয়েও ইসলামের মধ্যে ইসলামকে জিন্দা করার জন্য আপনি যদি যুদ্ধ করতে চান, আপনি, আমার রাসূল বলতেছে, তুমি যুদ্ধ না করে তোমার ঘরের মার সেবা করো, তাহলে যুদ্ধের চেয়ে 1000 গুণ সওয়াব পাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার সেবা করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আচ্ছা জান দিব রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বেকারি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বেকারি, আমি তোমার প্রেমের বেকারি, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বেকারি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়ম হাবিব কিবরিয়া তুম হো শফিয়া সিয়া তুম হো तुम्हें सुटे घर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम नियम। তাহলে বাজি মাকে সেবা করার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কারো ইবাদত করবে না, শুধু আমি আল্লাহর ইবাদত করো, পাশাপাশি তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল একদিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মেরাজের ঘটনা বলতেছে। কিসের ঘটনা? মেরাজের ঘটনা বলতেছে। তো আমার রাসূল বলতেছে, আয়েশা রে, আমি তোমার কাছে একটা কথা বলি। কি কথা? আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলেন? আমার রাসূল বলতেছে, আমি যখন মেরাজ থেকে যখন আসতেছি জান্নাত ঢুকলাম। কোথায়? জান্নাতে। হয়তো জান্নাত ঢুকার সাথে সাথে এমন একটা কোরআন তেলাওয়াত শুনলাম, যে কোরআন তেলাওয়াত এমন সুন্দর, এমন যে কলিজায় লাগলো। আমি এই কোরআন তেলাওয়াত শুনে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ওয়া ফেরেশতারা, তোমরা বলো তো, এখানে কোরআন তেলাওয়াত শুনতেছি, এই ব্যক্তিকে? আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি এমন একজন ব্যক্তি, জিবা আমার রাসূলকে বলতেছে ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, উনি কে জানেন? উনি 1000 সন্তানের মধ্যে একজন বাঁচা সন্তান। সুবহানাল্লাহ বলেন না। সে কথা কেন বললেন? উনি কি করলো? জান্নাতে এত কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়েছে। সে কথা যখন বলল, ওই ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি শুধু একটা কাজ করেছে, সেটা হচ্ছে উনি মায়ের পায়ে এমন ভাবে চুমে খাইতেন, এমন ভাবে মার সেবা করতেন, মা বাবা ওনার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে উনি আল্লাহর ঘরে, আল্লাহর বেহেশতের মধ্যে উনি কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার সেবা করার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আপনার থেকে টাকা খরচ করে মক্কা মদিনা যেতে হবে না। আপনি যদি জান্নাত খুঁজতে চান, আপনার ঘরে মা বাবার সেবা করেন। মা বাবার সেবা করলে আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন।